হাই এভরিওয়ান, আমি শ্রীরাধা শ্রীকৃষ্ণ চ্যানেলের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম সবাইকে। কেমন আছো সবাই? আমি মোটামুটি আছি। আজ খুব মন খারাপ, মা তো সকাল থেকেই মন খারাপ করছে, কান্নাকাটি করছে, মা জেঠিমা সবাই। আজ ভোরেই চলে যাব। ভিডিওটা করছিলাম রবিবার দিন, আর রবিবারের ভোরে মানে সোমবার দিনই আমাদের কলেজে যেতে হবে বলেছে, সাথে মা বাবা তো যাবে। সেই জন্য নানা রকম খাওয়া দাওয়ার আয়োজন, আর এটাই ঘরের ভিডিও লাস্ট বলতে গেলে। এখন আবার কবে আসবো কি অনুষ্ঠানে সেই সুযোগ, এই জন্য আজকে বাড়িতে ফুচকা, তেলে ভাজা পাঁপড়, নানা রকম কিছু হবে, সেই জন্যই সেইগুলো ভিডিওটা অন করেছি তোমাদের। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানিও। আর কাজের মধ্যে রাখলে সবার মনটা একটু ভালো থাকে, বুঝতেই পারছো। এই জন্য আমি বলছি এগুলো করো, আমি খাবো, এরকমই বলেই সবাই খাওয়া দাওয়া হবে, একটু কথাবার্তা সব কিছুই হবে, বুঝতেই পারছো। এই জন্য অদিতি ওদিকে বেসনগুলো মাখাচ্ছিল, আর জেঠিমা এদিকে দেখো ফুচকাগুলো করছিল। আমি এক প্যাকেট এনেছিলাম, এইগুলো বলছে তুই চলে যাবি, এই জন্য করা হচ্ছে। বুঝতেই পারছো সবগুলো করা হয়নি, অনেকগুলোই ছিল, মানে 400-450 পিসের মতো। আর একটা প্যাকেটের দাম 90 টাকা নিয়েছিল। অনেক পাওয়া যায় এই ফুচকাগুলোতে, কিন্তু হয়তো তেমন একটা স্বাদ আসে না, কিন্তু আমার তো মোটামুটি ভালো লাগে। আর এদিকে দেখো ফুচকার আলু মনে ফুটছিল, বুঝতেই পারছো, পাশে গ্যাসেই রান্নাটা হচ্ছে। আর এদিকে দেখো সব কমপ্লিট হয়ে গেছে মাখানো। আর এদিকে দেখো এগুলো হচ্ছে ধনেপাতার গাছ, এগুলো সারা বছরই হয়। এগুলো কি পাহাড়ি ধনেপাতা বলে আমি জানি না সঠিক, আমার জেঠিমা আনছিল। আর এদিকে দেখো জেঠু সেইগুলো থেকে যাতে গাছ বেরোয় সেই জন্য আবার সরিয়ে মানে তাদেরকে ডালাগুলোকে মিলিয়ে দিচ্ছিল। আমি 3টা পাতা তুলেছি। আর এদিকে দেখো জেঠিমা পাঁপড়ও ভাজছিল, মানে যা আছে চিপস সব কিছুই ভাজা হচ্ছে। আর আমি এদিকে নিতে নিতে খেতে শুরু করে দিয়েছি। আর এদিকে একজন জেঠিমাও দিয়ে গেছে ঘুগনি, বলছে সোনা ঘুগনি খেতে খুব ভালোবাসে, আমার ডাকনাম সোনা, এই জন্যই সবাই মন খারাপ একটু, বুঝতেই পারছো, যেতে চলে যাব। আবার কখন কীরকম হোস্টেলের খাওয়া দাওয়া তো মানে জানোই। আমি আলু মাখছিলাম, আর এদিকে একটু এসে করে জেঠিমা রান্না করছে নাকি সেইগুলো নেব বলে ওয়েট করছিলাম। আর এদিকে দেখো এটা হচ্ছে ফুলকপির চপ হয়েছিল, সাথে বাঁধাকপির চপও হয়েছিল সাথে। এইগুলো খাওয়া দাওয়া মোট সবাই মিলে, সাথে চাও খেয়েছিলাম, মানে সব কিছু করে দেওয়ার চেষ্টা করছিল মা জেঠিমারা। বলছে কি খাবি বল, এরকমই নানা রকম খাবার দাবার হচ্ছিল। তার মধ্যে এইটা একটু শেয়ার করলাম। আমি বলছি রাতে এইটাই একটু ভিডিও করি, আর কবে কি ভিডিও দিতে পারবো তেমন জানি না। এদিকে দেখো অদিতি আলু মাখছিল, আলু মাখা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো। তারপর ওই ধনে পাতাগুলোকে ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি, চাট মশলা, জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর ছোলাও দিয়েছি, সাথে দিয়ে দিলাম একটু চানাচুরও দেবো, দেখতে পাবে। তোমাদের কেমন লাগছে জানিও, আর কার কার জিভে জল আসছে সেটাও জানিও। আমি অতটা ভালোবাসি, অতটা নয়, অদিতির ফুচকা খেতে সত্যিই খুবই খুবই ভালোবাসে, এই জন্যই আরও করা। তারপর দেখো এই জলটা মাখছিলাম, অল্প একটু তেঁতুল জল, তারপরে মানে যেহেতু রাতে আবার ভোর থেকে যাব, আর দুটো জল জিরা গুঁড়ো, লেবু, লঙ্কা। আর দেখো আমি যে ধনে পাতাগুলো মানে কেটেছিলাম সেগুলো সবগুলোই দিয়ে দিয়েছি, আমার মনে ছিল না, তাই আর তুলতে যাইনি। আর সাথে একটু লেবু দিয়ে দিলাম, আর মোটামুটি ভালোই হয়েছে। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা জানো। সবার একটু মন খারাপ, বুঝতেই পারছো, মেয়ে বাড়ি থেকে চলে যাবে এত দূরে, আমরা কোথাও বেরোইনি তেমন। আর সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে মনে তো জানো, মা বাবাদের ভয় সবসময় কোথায় কি হবে। আর এদিকে দেখো অদিতি সবগুলো রেডি করছিল, সেই ফাঁকে আমরা আবার খেতে বসে গেছি। আমি বলছি ও আলু মাখাক, আমি খাইয়ে দিচ্ছি সবাইকে, সস দিয়ে বসে গেছি। আর পাঁপড় তো ঘুরতে ঘুরতে খাওয়া হয়ে গেছে, আরও আছে, খাবো। আর এই দেখো তোমরাও খেতে থাকো আমার সাথে ফটোতে, কারণ তোমাদের তো দিতে পারছি না। আর এদিকে দেখো ফুচকাগুলো রেডি হয়ে গেছে, খেয়েও নিলাম আমরা সবাই। তোমরা ভিডিওটা কেমন লাগছে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।